এটা হচ্ছে আকশার ডেলিভারির 5 দিন আগের ভিডিও। আমি এখানে হচ্ছে ওর লোমগুলো কেটে দিয়েছিলাম। সম্পূর্ণ কাটতে পারিনি, তবে যতটুকু পেরেছি মানে যতটুকু কাটতে দিয়েছে ততটুকুই কেটেছিলাম। তো এটা পরিষ্কার করার কারণ হচ্ছে ওর ডেলিভারিটা কাছাকাছি চলে আসছে, তো এই জন্য হচ্ছে ওর পক্ষে লোমগুলো পরিষ্কার করে দিলাম। মাশাআল্লাহ ওর ফার কোয়ালিটি খুবই ভালো ছিল। তো দেখতে দেখতে এই দিনটি একদম কাছাকাছি চলে আসছে, যে দিনটি আকশার বাবু হয়েছিল। তো বাবু হওয়ার কিছুক্ষণ আগে আমরা ওর জন্য প্রিপারেশন নিয়েছিলাম। ওর জন্য বড় একটা কার্টুন, একটা ক্যারেট সব কিছু নামিয়ে ওকে দেখাইছি। দেখানোর পরে হচ্ছে ওইখানে থাকছিল না, ও বারবার হচ্ছে আমাদের আশেপাশেই থাকবে আশেপাশেই থাকবে। তো ওর পাপা যখন বাসা থেকে বের হবে সন্ধ্যার দিকে, তখন হুট করে ওর পাপার সামনে গেল। ওর পাপা ওর সামনে বসলো, বসার পরেই দেখে যে না, সে তো একদম শুয়ে গড়াগড়ি শুরু করছে। মানে তার আচরণে মনে হচ্ছে যে তার ডেলিভারির সময়টা একদম কাছাকাছি চলে আসছে। তখন আমরা ওকে ঘরে আনছি। ঘরে এনে ওয়ার্ড্রোব আর কার্টুনের সাইডে একটা কর্নারতে শুয়ে দিলাম। শোয়ানোর পরে ওকে একটু পেটমি জেল দিলাম। দেওয়ার কারণ হচ্ছে যদি একটু হচ্ছে ও এনার্জি পায়। পেটমি খাওয়ার কিছুক্ষণ পরে ওকে কার্টুনের মধ্যে দিয়ে দিলাম, কারণ আমরা দেখছিলাম যে ছোট্ট একটা বলের মতো কিছু একটা দেখা যাচ্ছিলো। এটা দেখার পরে আমরা বুঝতে পারলাম যে খুব তাড়াতাড়ি হচ্ছে ওর ডেলিভারি। তো ওর অনেক বেশি কষ্ট হচ্ছিলো। মাশাআল্লাহ ওর পেট অনেক ভারী ছিল, অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই হচ্ছে বাবুগুলো বের হচ্ছে না। তো ওর বাবা ওর সাথেই ছিল, ওকে অনেক অ্যাপ্রিসিয়েট করলো, আদর করলো। ওর বাবাকেও খুবই বেশি ভরসা করছিল, আমার থেকে বেশি করছিল। তো যাই হোক, আমার কাছে ব্যাপারটা ভালোই লেগেছে, কারণ কাউকে ভরসা করে অন্তত কাছে থাকতে দেওয়াটাই এই সময়ের জন্য সবচেয়ে বড় ব্যাপার ছিল। তো আমরা অপেক্ষা করছিলাম যে একটা বাবু হলে হয়তো বা ওর ডেলিভারিটা সহজ হয়ে যাবে, তখন হয়তো বাকিগুলো আস্তে আস্তে করে দিলে কষ্টটা কমবে। আসলে কষ্ট কোনোটাই কম না, সবগুলোই সমান ছিল। আর ওর বেলায় একটা অদ্ভুত ব্যাপার ছিল, বেবি, জানি না সবার বেলায় কী হয়, কিন্তু ও বেবি পুশ করার পরে মানে ওয়াটার বলের মধ্যে বেবিগুলো ছিল, কিন্তু সাথে যে একটা ফুলের মতো থাকে, যেটা আমি অন্যান্য ভিডিও থেকে দেখেছি, সেই ফুলগুলো বের হচ্ছে না। তো ও বলটা বের করার পরে হচ্ছে আমি তাড়াতাড়ি করে বেবিটাকে বলের থেকে বের করে নাক মুখ টিস্যু দিয়ে পরিষ্কার করে দিয়েছি, কিন্তু ওর শরীর ভিজা ছিল। এখন শরীরের জন্য যে আমি বারবার হচ্ছে ওকে উঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি ব্যর্থ ছিলাম, পারছিলাম না। তো এইভাবে করে একসাথে 2টা বাবু দিয়ে দিয়েছিল। আর 2টা বাবু দেওয়ার পরে হচ্ছে 3rd নাম্বার বাবুর প্রিপারেশন চলছিল। ও সবগুলো বাবুর বেলায় একই কাজ করেছিল, আগে বেবি দিয়েছিল, অনেক পরে ফুল বের করেছিল। আমরা তো কয়েকবার বলতে 3বার বাধ্য হয়ে হচ্ছে নার কেটে দিয়েছি, কারণ হচ্ছে বাবু যেভাবে ও নিয়ে এদিক সেদিক মানে লাফালাফি করছিল, এতে করে বাচ্চাটা ব্যথা পেত। তো বাচ্চাটাকে তাড়াতাড়ি করে সাইড করে পরিষ্কার করে দিয়েছিলাম। আর ওকে হচ্ছে প্রচুর পরিমাণে হাঁপাচ্ছিল ও, এই জন্য ওর পাপা ওকে হচ্ছে ট্রিট দিয়েছিল খেতে। আমি ভেবেছিলাম যে খাবে না, কিন্তু দেখলাম আল্লাহর রহমতে ও খেয়েছে। বাবু দুটোকে আমি আলাদা করে একটা কাপড়ে ঢেকে দিয়েছিলাম যেন গরমের মধ্যে থাকে। আলহামদুলিল্লাহ অবশেষে আকশার ডেলিভারি কমপ্লিট হয়েছিল। 5টা বাবু হয়েছিল আকশার। অনেক বেশি কষ্ট হয়েছিল, জার্নিটা তো সহজ ছিল না, তবে সব কষ্ট সার্থক হয়ে গেছে যখন দেখলাম যে বাচ্চাগুলোকে একসাথে নিয়ে শুয়ে আছে, শুয়ে পিওরিং করছে। বাচ্চারাও দুধ খাওয়ার জন্য এদিক সেদিক যাচ্ছে। আর সবচেয়ে বেশি ভালো লাগে ওদের সুইমিং করাটা দেখতে, মনে হচ্ছে ওরা শুকনো জায়গায় সুইমিং করে। তো যাই হোক, এই অনুভূতিটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, এটা আমার জন্য একটা বড় ব্যাপার ছিল। আমি দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমার এই ঘরে বাচ্চা হবে, যেগুলো আমার সামনে দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, আমরা দেখবো। আর সেই স্বপ্নটাই আকশার মাধ্যমে পূরণ হয়েছে। আকশাকে কি বলবো, আকশাকে অনেক অনেক ধন্যবাদ যে আকশা আমাদের স্বপ্ন পূরণ করে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।